প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি, সে হোক নারী বা পুরুষ, যেই হোক না কেন, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়লাম না, মন চাইলো জোহরের নামাজ পড়লাম, মন চাইলো আসরের নামাজ পড়লাম, এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই, কাফের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই সত্য। কিয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে। যার নামাজের হিসাব ঠিক নাই, তার রোজা, হজ, যাকাত, সদকা এগুলো কোনো কাজে আসবে না। তাই মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করা। যদি না পারেন জামাতে, কমপক্ষে বাসায় তো পড়তেই হবে। যুদ্ধ লাগছে মনে করেন, মুসলমানরা যুদ্ধ করছে, এই সময় নামাজের ওয়াক্ত হয়েছে, কি করব? নামাজ মাফ নাই। যুদ্ধক্ষেত্রে একদল সৈন্য নামাজ পড়বে, আরেক দল সৈন্য যুদ্ধ করবে। যাদের যুদ্ধ করা শেষ, ওরা আবার নামাজের জায়গায় আসবে, যাদের নামাজ পড়া শেষ তারা যাবে যুদ্ধের জায়গায়। নামাজের মাফ নাই। একজন পুরুষ মানুষের নামাজ না পড়ার কোনো সময় নেই। মহিলা মানুষের নামাজ না পড়ার সময় আছে। মহিলাদের মাসে কয়েকদিন নামাজ মাফ, পুরুষদের নামাজ মাফের কোনো সময় নাই। বালেগ হয়ে গেছেন, আপনার বয়স যখন 10 বছর হয়ে গেছে, 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত আপনার নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ। চিন্তা করে দেখেন যে কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আর নবীজি বলছেন এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে পড়লাম না আমি, ইচ্ছা হলে পড়লাম, ইচ্ছা হলে পড়লাম, ফজর পড়লাম না, জোহর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম না, বা মাঝে মাঝে জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর হাদিসে আছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ পড়লো, মুসলমানের খাতায় নাম আছে, নামাজ নাই, মুসলমানের খাতায় নাম নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলতেন কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে, তওবা করার সুযোগ দিতে হবে। যদি তওবা করে তাহলে আলহামদুলিল্লাহ, তাকে মাফ করে দিতে হবে। যদি তওবা না করে তাকে হত্যা করতে হবে, কারণ তার বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলছে। তো এরকম কঠিন কঠিন হাদিস আছে নামাজ না পড়ার ব্যাপারে। তো প্রথম কথা হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলামের কিছুই নাই। আর নামাজ যার নাই, তার দ্বারা যত রকমের পাপ আছে দুনিয়ার সম্ভব। একজন বেনামাজি সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, জিনা করতে পারবে, মানুষকে ঠকাইতে পারবে, তার মনে তো আল্লাহর ভয় নাই। সে যদি আল্লাহকে ভয়ই করতো তাহলে তো নামাজ পড়তো। আরও ব্যাপার আছে, মনে করেন আমি নামাজ পড়ি কিন্তু নামাজ ঠিকঠাক মতো পড়ি, নামাজের ওয়াক্তের ঠিক নাই, এক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে পড়ি, নামাজে মনোযোগ নাই, নামাজে দাঁড়াইছি, দাঁড়ায় মনে করেন দুনিয়ার চিন্তা করতে আসি। তারপরে মনে করেন নামাজ পড়তে দাঁড়িয়েছি কিন্তু ডিজিটাল নামাজ পড়ছি 3G 4G স্পিডে, নামাজে সূরা কেরাতের ঠিক নাই, সূরা কেরাতের মধ্যে 1000টা ভুল, রুকুর ঠিক নাই, সেজদার ঠিক নাই, তাড়াহুড়া করে নামাজ পড়লাম আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। তো এই নামাজগুলো সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে না ওদের হিসেব তো বাদ, যারা নামাজ পড়ে এদের কথা বলা হচ্ছে। যারা নামাজ পড়ে এদের জন্যও ক্ষতি, ধ্বংস আছে। কোন নামাজ পড়নেওয়ালার জন্য ক্ষতি? যে ভালো করে নামাজ পড়ে তার জন্য কি ক্ষতি হবে? কোন নামাজ পড়নেওয়ালার জন্য ক্ষতি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন, ওয়াক্তের ঠিক নাই, তারপরে নামাজে মনোযোগ নাই, নামাজে তাড়াহুড়া করে নামাজ পড়ে, এইসব নামাজের জন্যও জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম এইসব নামাজিদের জন্য। নামাজি যদি নামাজ পড়ে জাহান্নামে যায়, তাহলে বেনামাজি কোথায় যাবে চিন্তা করেন এখন। আর এই কথা শোনার পরে, এই দাওয়াতটা আপনার কানে পৌঁছানোর পর নামাজ ছাড়ার কোনো এক্সকিউজ নয়, আপনার কোনো ছাড় আর হবে না আজকের পর থেকে।
এতদিন শোনেন নাই, এই হাদিসগুলো জানেন নাই, সেটা আলাদা বিষয়। আজকে থেকে শুনছেন, এখন থেকে যদি না পড়েন আল্লাহ পাক ধরবে ইনশাআল্লাহ। আর এই জন্য আল্লাহ পাক এত দূর থেকে আমাকে এখানে পাঠাইছেন আপনাদেরকে নামাজের কথা বলার জন্য। তো নামাজ কোনো মাফ নাই, নামাজ পড়তেই হবে। একজন গর্ভবতী মেয়ের যদি প্রসব বেদনা উঠে যায় তখনও নামাজ পড়তে হবে, ইশারায় শুয়ে শুয়ে। আপনার শরীরের হাড়াহাড্ডি গুঁড়া হয়ে গেছে, আপনাকে বিছানায় শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে, নামাজের মাফ নাই। আপনি দাঁড়াতে পারেন না, বসে আছেন, বসেই নামাজ পড়তে হবে। বসতেও পারেন না, মাজা ভেঙে গেছে, শুয়ে 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 নামাজ পড়তে হবে, কোনো মাফ নাই। শুধু সফর, আপনি সফরে গেছেন কোনো জায়গায়, এখন আপনি মুসাফির, এখন আপনি 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়বেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন। কসর আপনাকে আল্লাহ পাক ছাড় দিয়েছে যে আপনি 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে পারবেন যখন আপনি মুসাফির, কিন্তু নামাজের মাফ নাই। আবার মনে করেন যে আপনি ঘুমায় গেছেন, নামাজের ওয়াক্ত চলে গেছে, আপনার খেয়াল ছিল না। ঘুম তো আল্লাহ দিয়েছেন, তাই না? তাই বলে আবার সারা রাত জায়গা ফজরের নামাজ না পড়ে ঘুম, সেটা তো আল্লাহ দেন নাই। সেটা কি আল্লাহ বলছেন সারা রাত জেগে থাকো, ফজরের ওয়াক্তে কি ঘুমাও? আল্লাহ পাক এটা বলছেন? আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ঈশার নামাজ পড়েই তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, যাতে ফজর আপনার কাজা না। তো এমনি ইচ্ছাকৃত আপনি করেন নাই, আপনি ঘুমাইছিলেন, আল্লাহ পাক আপনাকে ঘুম পাড়া রাখছেন, একটা নামাজের ওয়াক্ত চলে গেছে, এখন কি এটা মাফ? মাফ নাই। যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই সেটা কাজা করবেন। মনে করেন আপনার 3-4 বছরের নামাজ আপনি পড়েন নাই, এখন কি করবেন? খালেস ভাবে আগে তওবা করবেন, আল্লাহ আমি যে ভুলগুলো করছি আমাকে মাফ করুন, আমি যে নামাজগুলো পড়ি নাই এর জন্য যে গুনাহ আমার হয়েছে, আল্লাহ এগুলো আমাকে মাফ করুন, আর আজকের পর থেকে আমি নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে আপনি চেষ্টা করবেন নামাজের হিসাব করতে, কত ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়েছে, চেষ্টা করবেন ওই নামাজগুলো কাজা আদায় করে দেওয়ার জন্য। আমি বারবার বলছি, প্রথম হিসাব হবে কি আমাদের মাঠে নামাজের। নামাজ ঠিক নাই, হিসাব মিলতেছে না, কোনো আমল কবুল হবে না। ভালো কথা, ওয়াজ নসিহত, দান সদকা, হজ উমরা কিচ্ছু না। মানুষ বলছে হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়, তাই না? কাদের মাফ হয়? নামাজিদের মাফ হয়। যারা শিরিক করে না আল্লাহর সাথে ওদের মাফ হয়। যারা রাসূলের সুন্নতের সাথে বেদাত করে না তাদের মাফ হয়। হালাল খায় যারা, এদের মাফ হয়। কেউ যদি হারাম খেয়ে হজ করে, হজ হয়? কেউ যদি সারা জীবন বেনামাজি থেকে হজ করে, হজ হয়ে যায়? এত সহজ? মানুষের টাকা লুটপাট করে বছর বছর উমরা করলে উমরা কবুল হয়? এত সহজ না। ইসলাম কারো মন গড়া বিধান না, কারো মন গড়া কথা ইসলাম চলবে না। ইসলামের প্রতিটা বিধান চলবে আল্লাহর কথায় এবং তার রাসূলের। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথম যে নসিহতটা করবো আজকে আপনাদেরকে, নামাজ ছাড়বেন না। যাই করেন আপনি, যত পাপ কাজে লিপ্ত থাকেন না কেন, আমরা সবাই পাপী, কম বেশি সবাই পাপে লিপ্ত থাকি, কিন্তু নামাজ ছাড়বেন না। নামাজ আপনাকে পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। নামাজ যদি ঠিকঠাক মতো পড়েন, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, সুন্দর করে কেরাত করেন এবং কেরাত করা শিখবেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন। কোরআন তেলাওয়াতে অনেক ভুল পাওয়া যায়, ভুল তেলাওয়াত করলে সারা জীবন আপনার গুনাহ হবে। কোরআন তেলাওয়াত যদি ভুল করে করেন তাহলে সারা জীবন কিন্তু গুনাহ হতে থাকবে। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন। সারা জীবনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছেন, আলহামদুলিল্লাহ, এত টাকা পয়সা খরচ করেছেন, এত সময় দিলেন, মেসে থাকলেন, জমি জমা বিক্রি করে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলেন, কোরআন তেলাওয়াত শিখতে পারবেন না, এটা তো হইল না। কোরআন তেলাওয়াত শিখতে হবে, নামাজের কেরাত সুন্দর হবে, রুকু সিজদা ধীর স্থির ভাবে করবেন, সময় দিয়ে সুন্দর করে নামাজ দেখবেন। এই নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। আর এই নামাজ যদি ঠিক না থাকে, নামাজ পড়ার পরেও দেখবেন আপনি জিনা করতেছেন, নামাজ পড়ার পরেও মিথ্যা বলতেছেন, নামাজ পড়ার পরেও সুদ খাচ্ছেন।